আসসালামু আলাইকুম। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আসছি আপনাদের সাথে উস্তা রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি একটু উস্তা ভাজি করব, সেটা আপনাদের দেখালাম। তো এটা কিভাবে ভাজি করব, অনেকে উস্তা ভাজি করে তিতে হয়, তিতোর জন্য উস্তা ভাজি খেতে পারে না। বাসার অনেকেই পছন্দ করে না উস্তা ভাজি। ভাজির উপরেই আপনার তিতাটা সম্পূর্ণ নির্ভর করে। তো আজকে আমি দেখাই যে উস্তা ভাজিটা কীরকম করে, যাতে তিতা না হয় সেভাবেই আমি আপনাদের দেখাবো। তো দেখেন আমি অলরেডি কড়াইতে আমি পেঁয়াজ, তারপরে এখন কাঁচামরিচ, তেল দিয়ে দিলাম। দেখেন এখন ভালোভাবে এটা লালচে বর্ণ করতে হবে। আমি উস্তাটা কখন দিই, আমি উস্তায় কিন্তু একটা আলু কুচি করে দিয়েছি, আর কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। উস্তা ভাজি খুবই একটা ভালো একটা খাবার। গরমের সিজনে উস্তা ভাজিটা প্রায়ই ঘরেই খাওয়া হয়। তো অনেকে উস্তা ভাজিটা সবাই মানে সবার হাতে মানে মানে সুস্বাদুভাবে হয় না, অনেকেই তিতা হয়, অনেকের হাতে ভালো সুস্বাদু হয়, রান্না চমৎকার হয়। তো আমি অনেকের কাছেই শুনছি আমার উস্তাটা তিতা হয়, কীভাবে উস্তাটা ভাজি করে। তো দেখেন আমি কিভাবে দিচ্ছি। এভাবে বাসায় অবশ্যই একটু ট্রাই করবেন এবং সবাইকে খাওয়াবেন। এই উস্তাটা এভাবে ভাজি করলে কখনোই উস্তাটা তিতে হবে না। তো দেখেন আমি উস্তাটা সব দিয়ে দিলাম, আলু কুচিও সাথে আছে। এভাবে নেড়েচেড়ে দিবেন, কিন্তু আপনি উস্তাটা ঢাকবেন না। কিন্তু আমি প্রথম ১ মিনিট উস্তাটা ঢেকে দিব ঢাকনা দিয়ে। আমি কিন্তু লবণ দিয়ে দিলাম উস্তায় ছিটিয়ে। দেখেন এখন কিন্তু আমি আরেকটু হলুদ দিয়ে দিব। সম্পূর্ণভাবে এভাবে যদি আপনি বাসায় উস্তা ভাজি করেন, তো আপনার কিন্তু উস্তাটা তিতে হবে না। অনেকেই বলছে যে উস্তা তিতে হয় কেন, উস্তা তিতে হয় কেন? করল্লা আর উস্তা ২ টার মধ্যে অনেক তফাৎ। আমি কিন্তু ১ মিনিট মাত্র বা ১ থেকে ২ মিনিট ঢাকনা দিয়ে নেড়ে দিয়েছিলাম। আবার কিন্তু ঢাকনা উঠিয়ে আমি কিন্তু সেই অবস্থায় একটু পরে উস্তাটা আমি কিন্তু উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন উস্তা কিন্তু এক জায়গায় রাখা যাবে না। উস্তা ছড়িয়ে ছিটিয়ে আপনার ভাজতে হবে। দেখেন উস্তাটা একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিতে হবে। এক জায়গায় উস্তা রাখা যাবে না, তাহলে কিন্তু উস্তাটা নরম হবে এবং ভেঙে গিয়ে উস্তাটা তিতে হয়ে যাবে। দেখেন আমি উস্তাটা কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে ভাজতেছি এবং আদৌ কিন্তু শেষ পর্যন্ত কোনোভাবে ঢাকনা দিয়ে আপনি ঢেকে দিবেন না। দেখেন আমি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আপনি কিন্তু বারবার উস্তাটা নাড়াচাড়া করবেন না, যেহেতু উস্তাটা কিন্তু ভেঙে যেতে পারে এবং উস্তাটা বেশি ভেঙে গেলে কিন্তু আপনার উস্তাটা তিতে হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না এবং স্বাদও লাগবে না। তো দেখেন এভাবে আপনি অবশ্যই বাসায় একদিন ট্রাই করে আপনার বাসার সবাইকে খাওয়ান, অনেক ভালো লাগবে। দেখেন আমি কিন্তু আবার উস্তাটা লাড়া দিয়ে দিলাম। নিচটা একটু লালচে বর্ণ হলে, অনেক সময় উস্তা কিন্তু কাঁচা হালকা ভাজি করলেও খুব স্বাদ লাগে। আমি উস্তা রান্না করেও বাসায় খাই। অবশ্য আমি করল্লাটা রান্না করেছি, উস্তাটা করি নাই। এই দেখেন আমার উস্তাটা কীরকম বাটিতে এনেছি, হয়ে গেছে। আমি কিন্তু কাঁচা ভাজি করেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।